টাটা ভাই, থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ লাইভ। ওকে, আমরা এখন লাইভে, সো আপনার চাইলে দেখতে পারবেন যে কোনো সময় www.facebook.com/capitalfm94.8 এ গেলেই আমাদের ফেসবুক ফ্যান পেজে আমাদেরকে লাইভ দেখতে পারবেন, যেখানে আমি একটু পর্বে মাথা চুলকাবো, কারণ আজকে আমি মাথায় ব্যান্ড আনতে ভুলে গেছি এবং আমার চুলগুলো এত দুষ্ট হয়েছে, খালি সামনে চলে আসে, অসাধারণ দুষ্ট চুল। এই দুষ্ট চুলে খেলা দেখতে চাইলে আপনি লাইভে চলে আসতে পারেন। এবং নাট ভাই আজকে অসাধারণ একটা গেট আপ নিয়ে আসছে, ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, নিশ্চয়ই কোনো ফর্মাল মিটিং আছে তার। খুব ফর্মাল মিটিং ছিল আমাদের আজকে সারাদিন। বারবার যে বলেন কি সেই ফর্মাল মিটিং যেটা আপনি আমাদেরকে লুকাচ্ছেন, সে বলতেই চাচ্ছে না, বলতেই চাচ্ছেন না। যাই হোক, এরকম ফর্মাল শার্ট পান মানুষজন দুইবার করে, যেমন অনেকে বিয়ে শাদী হলে অথবা কোনো প্রোগ্রাম থাকে, তো এরকম ড্রেস কোড থাকে, বিভিন্ন ফর্মালের ড্রেস কোড থাকে। তো এক লোককে বলা হয়েছে যে, ফোন দিয়েছে যে, দোস্ত আজকে যে বিয়ে পার্টিটা আছে, তো ড্রেস কোড কি? বলছে অবশ্যই তুই একটা স্পেশাল কোড পরে আসিস, কারণ সবাই একটা স্পেশাল কোড পরে, বুঝছিস, যে যেমন পারতেছিস স্পেশাল কোড অ্যারেঞ্জ করতেছিস, ইউনিক পরে আসিস যেটা পারিস। তো বলছে ঠিক আছে, ওকে। তো সে গেছে পার্টিতে যায়, তো সবাই দেখছে, ও মাই গড, ভেরি স্পেশাল কোড, টিপ কোড। কি বুদ্ধিতে বললি? বললাম যে সবাই তো দেখলাম যে স্যুটের কোট পরছে, তাই আমি পেটিকোট পরছি। পেটিকোট ইজ দ্য কোট, স্পেশাল কোট ফর ম্যান। এখন হচ্ছে যে এরকম একটা পার্টিতে বলা হয়েছে যে টাই পরে আসতে হবে। ওটাই তো সমস্যা। এখন চিন্তা করছে টাই তো বাঁধতে পারি না, তো মোটামুটি ইউটিউব দেখে 30 মিনিট সময় লাগেছে একটা টাই বাঁধতে। টাই বাঁধার পরে তো জামা কাপড়ও পরতে বলছিল, তোর তো এখন দুইটাই দেখা যাচ্ছে। শুধু টাই পরে আসছো? খালি টাই পরে আসলে কিন্তু দুটাই দেখা যায়। টাইটাই ফিক্স হয়ে গেছে। যেমন অনেককে যে প্রশ্ন করা হলো, প্রশ্ন না মানে অনেকগুলো অ্যানসারই থাকে, হ্যাঁ, মানে বলার পরে যেগুলো প্রশ্ন না, তারপরেও মানুষ অ্যানসার এক্সপেক্ট করে। আচ্ছা, কি ধরনের? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ফোনে বলতেছে, বাবু জানো আমাদের না বাসা খালি। এবার বাবুর রিপ্লাই আশা করতেছে একটা, বাবু বলতেছে, ও বাসা খালি কতদিন ধরে? সেই তো 7-8 দিন হয়ে গেছে। ও তাহলে আগামী মাসে ভাড়া দিয়ে দিও। আর 2 দিন দেখো, না হলে কিন্তু আগামী মাসে ভাড়া দিল। বলে বাবু আমার তো ফ্ল্যাট খালি, দে তালি এবার ভাড়া দে। এরকম হয় কিন্তু, ঠিক আছে, মাঝে মাঝে বিভিন্ন ধরনের অফার পাওয়া যায় গার্লফ্রেন্ডের কাছ থেকে, যেগুলো অফার নাকি প্রতিশোধ নাকি শত্রুতা আমি নিজে বোঝা যায়। যে বাবু পাশে আজকে কেউ নাই, তুমি কি আসবা? তখন বলছে হ্যাঁ আসবো, তুমি দাঁড়াও। পরে বলছে বাড়িতে অনেক বৃষ্টি। কি বলো, দরজা খোলো, চলে আসছি। পরে যায় দেখে যে আসলেই বাসা খালি, কেউ নেই, তালা বন্ধ করা, দরজার মধ্যে লেখা তোমাকে ডস দিছি বাবু, আমরা কেউ নাই, আমরা খালামুনি বাসা বেড়াইতে এসছি। দরজা লেখছে, বাবুর অবস্থা খারাপ, রোদে পুরে বৃষ্টিতে ভিজে, 7 সমুদ্র 13 নদী সবকিছু মিলিয়ে ঝিলিয়ে, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে তো বাবুর অবস্থা তো টাইট, সে আসছে, সে তো মেজাজ খারাপ। ও এতক্ষণ পরে আইসে সে আমাকে বলছে যে, এতক্ষণ পরে বলছে যে আমি ডস দিছি না, দাঁড়াও দেখাচ্ছি। সে বলছে পুরো কাগজটা ছিঁড়া, সে কাগজে লেখছে, তুমি আমাকে কি ডস দিবা? আমি তোমাকে ডস দিলাম, আমি আজকে আসি নাই। চিন্তা করেন এই বাবু আমি বাসা খালি, আসি নাই, কতগুলা রশ্মি লাগছে এখানে, বলেন তো? এটা কুইজ মানে কি, মানে আমি এগুলো বুঝি না। তারপর দেখবেন যে এম এর লেন যত বড় আর হুম এর উচ্চারণ তত বড়। ভার্চুয়াল কিস যেগুলো, উম্মা, এই উম্মার মধ্যে উ একটাই, যতগুলো উম্মা তত লং। তোমাকে একটা লং উম্মা। এই জন্য আমরা এটাকে একটা দিছি যে, মনে করেন যে একটা কার্টিসিয়াস, মানে কার্টিসি, এবং মনে করেন যে একটা থাকে, ফর্মালিটি থাকে যেটা বলতে হয়। যেমন মনে করেন যে আপনি একটা যে কাউকে একটা কিছু গিফট দিলেন, হ্যাঁ, তখন সে গিফট পাওয়ার পর কি বলবে? থ্যাংক ইউ, ধন্যবাদ। এই জন্য আমরা চিন্তা করছি উম্মা কিন্তু এক ধরনের গিফট। আচ্ছা, সারপ্রাইজ গিফট। হাইটে যাইতেছে গার্লফ্রেন্ড, হঠাৎ করে ধরে উম্মা, সারপ্রাইজ গিফট। এই জন্য আমরা এটা নাম রাখছি ধন্যবাদ। এটার সাথে গিফটটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, একটা ধন্যবাদও দিয়ে দিচ্ছি। এটা বলে কি অ্যাপল। বলতেছে যে এবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলতেছে, বলো, মানে এই দিক থেকে যদি অ্যাপ্রোচ হয় তাহলে কিন্তু সেটা কোনোভাবেই না করার মতো না। আজকে বাসা খালি, বয়ফ্রেন্ড তো মনে কর তেরে ফুরে চলে আসবে। এখন হচ্ছে
খুলে ফেলেছি। কি বলবো বাবু, আর খুলে না, আমি আসতেছি বাবু, আমি আসতেছি। বাসায় গিয়ে দেখে ঘর ভর্তি কাপড় চোপড়। এত কাপড় কেন? এগুলো সব নোংরা হয়েছে বলে খুলে ফেলছি, যাও ধোবিয়া। এবার তুমি ধুয়ে দাও বাবু। বাবু জামা কাপড় ময়লা হয়ে গেছে বাবু। বাবু। চিন্তা কর, বয়ফ্রেন্ড বাসায় ডেকে নিয়ে যদি কাপড় ধোয়ানো হয়। ইস, মনে করেন যে আপনার গার্লফ্রেন্ড আপনার বাসায় নিয়ে কাপড় ধোন, তারপর আপনি পরের দিনের রিয়াকশন বা পরবর্তী রিয়াকশন, আপনি তার সাথে ব্যবহারের কি তারতম্য ঘটবে? কি হতে পারে আসলে? হ্যাঁ, কি হতে পারে? মনে করেন আপনি কি দিল, হ্যাঁ। মানে সেলিব্রিটি একজন আনোয়ার আলম সজল ওরফে নাট, ওরফে একজন অ্যাক্টর, একজন আর্জে, একজন অভিনেতা, তার গার্লফ্রেন্ড তাকে হঠাৎ করে একদিন এমন ভাবে ইনভাইট করলো, সে যেতে বাধ্য হলো। মানে এটা কিন্তু আমি সিচুয়েশন দিচ্ছি, ঠিক আছে? আপনি কিন্তু এটা দুষ্টামি করেন না ভাই, সিরিয়াসলি গেছি। যাওয়ার পরে তার গার্লফ্রেন্ড বললো যে এই নাও আমার বড় কাপড়, ছোট কাপড়, মাঝারি কাপড়, সব ধরনের কাপড় তুমি দিয়ে দাও। ঠিক ওই মুহূর্ত থেকে আপনার রিয়াকশনটা কি হবে আপনার গার্লফ্রেন্ডের প্রতি? ওই মুহূর্ত থেকে মনে কর ব্রেকআপ তো হইলই, এখন হচ্ছে এই অপমানের শোধ কেমনে নেওয়া হবে। আর ওটা ভাবতে থাকবে এই অপমানের শোধ আমি কেমনে- ব্রেকআপ তো এরপরে তো আর কোনো কথা নাই, ব্রেকআপ মানে তো কি হইলই। বলে ব্রেকআপ করবো? ওই মুহূর্তে মনে করেন আমি গার্লফ্রেন্ড আপনার সামনে মুখোমুখি দাঁড়ায় আছে, এখন বলে যে বাবু যে তোমার কাপড়গুলো রেখে দিচ্ছি, এখন তুমি একটু ধুয়ে দাও, এর মধ্যে আমি রান্না বান্নাটা শেষ, তুমি একটু হাঁপিয়ে যাবো, আমি তোমাদের বিরিয়ানি না রান্না- খেয়ে যাবা না কিন্তু। না খেয়ে যাবো না, বিরিয়ানি রান্না দুজনে একসাথে বিরিয়ানি খাবো, তুমি কাপড়গুলো ধুয়ে ফেলো, যাও। কাজ কর। তুই এডি তো দুবি, আমার গায়ে যেটি পরা আছে অডিও ধুইতে থাক। তোর কলের উপর পারা যেত দম্বল করে দেবো। আসলে অদ্ভুত লাগবে। আচ্ছা, আমাদের মধ্যে কেউ, আমাদের বন্ধু বা লিসেনার যারা আছেন, তাদের মধ্যে কেউ এরকম আছে নিজের কি বয়ফ্রেন্ড আসছে, এরকম হয় নাকি কখনো? কাপড় ধরে না, এরকম একটা অদ্ভুত কাজ করাইছেন আর কি। বয়ফ্রেন্ড ডাকছে, বয়ফ্রেন্ড ডাকছে, আসছে বাজার ব্যাগ ধরে দাও, বাজার ব্যাগ এনে দাও। বয়ফ্রেন্ড আসছে, আমার খুব বার্গার খেতে ইচ্ছে করতেছে বাবু, মানে ঘরেও ঢুকতে দেয় নাই, বারান্দা দিয়ে জানলা দিয়া, বাবু মানে খুব বার্গার খেতে ইচ্ছে করছে, একটা বার্গার কিনে দারোয়ানকে দিয়ে দাও, আমাকে দিয়ে যাবে। এরকম তো হয় ভাই, রিয়েল লাইফে আছে কিন্তু এগুলো। তাই I think- আসলে হ্যাঁ, মানুষের কাছ থেকে জানতে পারলে সেটা বোঝা যাবে যে আসলে রিয়েল লাইফে এরকম কিছু হয়েছে কিনা। তো আপনার যদি এরকম কিছু থাকে, সিম্পল কোনো ঘটনা থাকলেও সেটি আমাদেরকে পাঠিয়ে দেন, যে বয়ফ্রেন্ডকে দিয়ে জীবনে উদ্ভট কিছু একটা করিয়েছেন আপনি। অথবা গার্লফ্রেন্ডকে দিয়ে করিয়েছেন, হ্যাঁ। সেটা বয়ফ্রেন্ড হতে পারে, উদ্ভট ছেলেরাও আছে। হ্যাঁ, বা গার্লফ্রেন্ডকে দিয়ে উদ্ভট কিছু একটা করিয়েছেন আপনি, সেগুলো আবার খুব বেশি পার্সোনাল হলে বললেন না, দরকার নেই। না, ওরকম গাধারও আমি দেখতে চাই, যে কারা এরকম গাধা, ওরা বললি যে আমরা পরে ফেলবো তা না। আচ্ছা, তো করার নিয়মটা আমার জন্য তুই ব্রেকে গেলে আমরা হচ্ছে পরবর্তী কার্যক্রম চালু করতে পারি। পরবর্তী তো শুনছেন ইভ্যালি প্রেজেন্স নাট বল্টু দ্য তুফান কিংস, দেখে যাচ্ছি। ইয়া, কিছু করার নেই এখানে, যখন বলে ফেলছে। পরিচ্ছন্ন থাক সবকিছু, বসুন্ধরা টিস্যু, সুস্থতায় হোক সব।
টয়লেট ছি 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 কারণ আমাকে পাঠাইছে মমিন মিয়া, এর আগে কেউ পাঠায় নাই, আমি জানতামও না। আল্লাহ কি লাগছে, ভিডিও সাউন্ড নাই, অ্যাপ অন করে শুনি আর লাইভ দেখি, তাও তো তোমার মাথায় বুদ্ধি আছে, দেখো নাই তাকে যে কি অবস্থা। কি ডেডিকেশন রে ভাই, এগুলা শুধু এগুলা স্টার লিসেনার হ্যাঁ, শুধু হয়, top fan, top fan। কে শুধু হয়, ওরা জানে এরাই প্রবলেম ক্রিয়েট হইছে, জানে, এরাই সলিউশন বের করে ফেলে। সলিউশন ওরা জানে যে এই দুইটা দিয়ে কোনো কাম হবে না, আমাদেরই একটা ওয়ে বাইর করে নিতে হবে শোনার। এই দুইটা একলগে থাকলে কিচ্ছু হয় না। মানে কাজের কাজ কিচ্ছু হয় না। কাজের কাজ কিছু হবে না, আমাদেরই একটা ওয়ে বাইর করতে হবে কিভাবে শোনা যায়, পরে ওরা একটা ওয়ে বাইর করে নিছে। ভেরি গুড, ভেরি গুড, প্রাউড অফ ইউ মমিন মিয়া। দেখতে পাচ্ছি প্রিন্সেস তোমরা লিখেছে, ধুত তোমরা কোনোদিন আমার এসএমএস পড়ো না, পরে হাসো না। কোনোদিন তার এসএমএস পড়ি না। না পরে হাসি না, পরে হাসি না, হাসি না। এত টাকা করলে আসবো কেমনে? যদিও কোনোদিন এসএমএসটা হাসির হয়, কোনোদিন বল্টু পুরো এসএমএস পড়ে না। আজ আমার এসএমএস পরে একটু হাসি, চলেন হাসি, 1 2 3। আরে বাপরে, হাসতে হাসতে অনেকদিন পরে তো হাসলাম, অনেকদিন পরে তো হাসলাম বিনা কারণে। নিজের বাড়িতে নিজের মতো ছোটোর মতো চালাও, আমি বলবো মোবাইলটা তোমার না, তোমার আব্বু কিনে দিচ্ছে। কবিতা ঢাকা থেকে আবার অনেকে আম্মুর মোবাইল চালায় চোরের মতো করে। হ্যাঁ এটা ঠিক কথা, আমার ছোট ভাই, হ্যাঁ? আমিও চালাইছি আম্মুর মোবাইল, আচ্ছা। চুরি করে কোচিকে নিয়ে গেছিলাম আর হারা ফেলেছি। হ্যাঁ, বহুত কাহিনী ভাই। আমার একদিন হয়েছিল বাসার মোবাইল, আমি হচ্ছে যে রমনা পার্কে গেছিলাম পয়লা বৈশাখের দিন, পাঞ্জাবির পকেট থেকে চুরি হয়ে গেছিল। ভাই সমাজ ভাই সেম, হ্যাঁ? আমি পয়লা বৈশাখের দিনে গেছি কিন্তু রমনা পার্কে দিন বড় টিকার কাটিং করছিলাম। একই দিন মনে ভাই, দুজন দুই এরিয়া কাভার দিতে গেছিলাম। পরে আমার একটা ফ্রেন্ড পলিটিক্যাল গাড়ি তা কখন মনে পড়ে জানেন? কখন? সব বন্ধু গাছের এক একজন এক এক ডাইলে, আমি গাছে উঠতে পারতেছি না, বুঝছেন? সবাই উঠে গেছে, 9 জন গেছিলাম, 8 জন গাছের উঠে গেছে, গাছের ডাইলে আমি উঠতে পারতেছি না, লাফাইতেছি। হঠাৎ করে আমি রাগ করছি, হ্যাঁ। যে আমার সাথে তোরা উঠলি কেন, আমি বাসায় যাবো গা, হ্যাঁ। বাসায় ফোন দিব। ফোন করি। তারপর গাছের নিচে বসে, সে কি কান্না, বন্ধু না আমার সত্যি ফোন হারিয়ে গেছে। ফোন হারিয়ে গেছে। ওরা তো ভাবছে যে ভাই ভাই তেরে নাম হয়েছে, দেখেন তেরে আরেকজন কমেন্টও করতেছে, সিএফএম লিখে দেখ, সিএফএম স্পেস তোহা স্পেস ঢাকা রামপুরা বনশ্রী। ভেরি গুড, এটা কপি পেস্ট করে এসএমএস করে দাও, কপি করে পেস্ট করে এসএমএস করে দাও, বাস শেষ, দেখবা যে চলে আসবে আমাদের কাছে। হ্যাঁ, কবিতা লিখেছে ঢাকা থেকে, সজল ভাইয়া তুমি ওইদিন ভুল মনে করছো, মনির ভাইয়ার সাথে আমার কিছু নাই, আমি তো তোমাদের একজনকে লাভ করি, আমাদের একজনকে বলবো না কাকে। হাই হাই ভাই, সাসপেন্স সাসপেন্স কি হইতে পারে, তুই আমি তো না দিলে আমাদেরই একজন, আবার তুই আমি না, আমরা দুজন বাদে। তাহলে কে হইতে পারে? মাউস, পিসি, কম্পিউটার? বুঝছি ভাই, ইউএসবি পোর্ট। না টিভি, আমাদের টিভিটা ওয়ালটনের তো ভালো টিভি। না এটা হইতে পারে যে রিমোট হইতে পারে, রিমোট যার যেটা লো ভাই। দেখতে পাচ্ছি ভাই, একটু নামাই দিবেন এটা, মেরিন যাওয়া রিকোয়েস্ট করে শেষ করতেছি যে একটু নামাই দেন, দেখি কে কে শেষ করছে। আচ্ছা ওকে ভাই, এই লেভেলের শো জীবনও করি না। কবিতা ঢাকা থেকে লিখতে সজল ভাইয়া, হ্যাঁ আচ্ছা কবিতাটা পড়ছি। মেহরিন সাবা থেকে লিখেছে আনোয়ারুল ভাইয়া, বাবা রে বাবা, সব নাম জানে আপনার। হ্যাঁ আনোয়ারুল ভাইয়া আর শাওন দাদা, আমিও আরজে হতে চাই, আরজে হতে হলে কোন গ্রুপ নিয়ে আর কোন পর্যন্ত স্টাডি করতে হবে, প্লিজ আমার মেসেজে অ্যান্সার দাও। তুমি এক কাজ করো, বি পজিটিভ ব্লাড গ্রুপ লাগবে, আর তোমাকে মনে করো হায়ার স্টাডি করার জন্য হিমালয় যেতে হবে, এর চেয়ে হায়ার স্টাডি হবে না। তাহলে কুল আর যে হইতে পারবা তুমি, বি পজিটিভ কুল আর ঠিক আছে। এসানুল কাদের তানভীর লিখেছে, মজা পাই যখন নাও। আমার শেয়ারের অন্যজন কমেন্ট করে বলে নাট ভাই আমি অমুক জায়গা থেকে শুনি, তখন মজা পায়। মজা নাও। কি তুমি কি বলবা আমার এসএমএস কয়টা হয়েছে, নাকি আমি নিজেই আইসা দেখে যাব? বাপরে বাপ, কে তুমি ভাই, কেমনে কব? 372টা আছে, কে তুমি বলবা? কি তুমি বলবা কি 372টা এসএমএস, অথচ জানে না নাম লিখতে হয় প্রথমে? হ্যাঁ নাম লিখতে, তাই জানে না, এটা শিওর অন্য জায়গায় এসএমএস বাড়তে গিয়ে নাইছে। না 372টা নিশ্চয়ই ভুল করে আসে না, ও নাম্বারই ভুল সেভ করছে। সুমাইয়া ঢাকা থেকে লিখেছে, নাটজান তোমার সাথে আমার অনেক দিন দেখা হয় না, কাল আমি তোমাদের বাড়িতে যাব, যদি তুমি আমার সাথে দেখা না করো তারপর তোমাকে লাভ করব। আচ্ছা দেখা না করলে লাভ কেমনি করবো?
আচ্ছা আমি না, না, sure ভাই। তাহলে এক কাজ করতে আপনার হবে দারুণের সাথে ওর প্রেম না, আপনি না কালকে তো- থাকলে লাভ হইব কালকে তো বাসায় আসবে, তাহলে করতে হবে কি কালকে বাসা খালি রাখতে হবে, হ্যাঁ। অনেকগুলো কাপড় জমছে ধুয়ে দিয়ে ইস, আপনি লস খাবেন ভাই সে পরি 3 জামা কাপড় ওরা দিনে পরে 7টা ওগোটা ধুইতে দিলে সে ইকবাল মাহমুদ লিখেছে, ওগো শুনছো, হ্যাঁ শুনছি তো আমার কান কি বয়রা নাকি তোমার পেটটা অনেক সুন্দর, বন্ধুকে বলছে। থ্যাংক ইউ সো মাচ ডোন্ট টাচ মাই আচ্ছা আমরা বেলি ফান কলে যাবো না? হ্যাঁ লাভলি আমি এবার তাহলে ওদিক চলে যাই অনেক দুষ্টমি যাই আমরা এবার ভদ্র হই এবার। তো আপনি কল করতে চাইলে আমাদের নাম্বার হচ্ছে মুখে দেখা যায় 0255036659। একটু দেখি, মুখে দেখা যায় মুখে যায় যায় যায়। মুখে দেখা যায় এবার আমাকে দেখা যায় না। ভেরি গুড আপনাকে দেখা না গেলে চলবে আমার ব্যাটের প্রশংসা হয়েছে হয়ে গেছে এই প্রশংসাটার জন্য এতক্ষণ ওখানে দাঁড়াইছিলাম ফান কল তো হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে ফান কলের নিচে যে সাউন্ডটা বাজবে ওটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা আচ্ছা চেষ্টা করি আমরা কল টল রিসিভ করার। হ্যাঁ হ্যালো, হাই বল্টুর কাজ বল্টুকে না দিলে আসছে আসছে আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আপনি একলাই কথা কন আপনারা বলছি মিরপুর থেকে। ও আচ্ছা, বাসায় কি করবা ফান কলে? কি করব? তুমি থাকো না। আমরা কি করব? তুমি না বললা একটু ভদ্র হই এখন। হ্যাঁ হ্যাঁ আমরা ভদ্র তো। ভদ্র হয়ে কি লাভ? ভদ্র কুত্তা। কুত্তা কচকু কচকুলো কুত্তা বরসকে বি রেকারালো বিলাই বিলাই। ইয়েস রাইট। হ্যাঁ এই সজল ভাইয়া শোনো, তুমি কি দারাজে কিছু হইছো? হ্যাঁ উনি দাঁড়াজে ইয়ে হয়েছে সেলিব্রিটি হয়েছে না না না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট হলে তো মনে করো যে ফোনটা আমার দিয়া দিবে। সেলিব্রিটি মানুষ তুমি কয়টা এই কিনছো কম সেটাকে দামের বলো। ফোন হাতে মানায় না, সে তো আবার আইফোন চালায়। ও বাবা আচ্ছা ওকে নাম কি ওর আফরা। ও আফরাত তোমার সাথে তো অনেক কথা আছে আফরা হ্যাঁ, তোমার সাথে আমার কি কথা? হ্যাঁ, বলো বলো, শুনি দেখি। বলে তোমার সাথে আমার কি কি কথা? কথা শোনো সেটা হলো কি এই যে তুমি যে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করো ওটা উত্তর দিব প্রশ্ন করো প্রশ্ন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলো তুমি মোটা না চিকন? আমি চিকন সঠিক উত্তর তারপর হ্যাঁ, তারপর হচ্ছে সজল ভাই কয়টা রিলেশন করছে? সজল ভাই এই পর্যন্ত 4.8টা তুমি যে আমার বাসায় সেদিন কাপড় ধুইতে আসছিলা, মনে আছে? হ্যাঁ তোমার কাপড় যে গন্ধ হল তখন ঢিল মেরে ফেলা দিছি না না না, কে বলছে এগুলো তোমাকে? তারপর আমি একটা কুত্তারে দিয়েছিলাম ধুইতে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে তারপর কাপড়গুলো কি করছো? আমি তো এখনো পাই নাই। পাওয়া কেমনে কুত্তা তো চাইনা ছিঁড়ে ফেলাইছে জিত কইরা এটা আমি রাজি আছি ঠিক আছে আরেকটা কল ঠিক রিসিভ আছে করি। ঠিক আছে। আপনারা ভালো থেকো আর ভালো মতো কাপড় টাপড় ধুইও আর কি যেন গন্ধ না থাকে নিজের গুলো নিজে ধুইতে শেখো। হ্যাঁ অন্যকে দিয়ে ধোয়াইলে এরকম গন্ধ থাকবে হ্যালো, হ্যালো কে বলছিলেন? হ্যালো, হ্যালো? হ্যাঁ কে বলছিলেন? সুপ্তি, গাজীপুর থেকে। ঢাকা থেকে কি জানি কইতে নিয়েছিল ঢাকা থেকে সুপ্তি বলতে গেছিল। শোনা যাইতেছে না? আমাদেরকে শোনা যাচ্ছে না সুপ্তি আমাদেরকে তুমি রেডিওতে শুনতে পারবা, আমাদেরকে তুমি লাইভে শুনতে পারবা, এটা তোমাদের সুপ্তি প্রতিভা শুধু ফোনে শুনতে পারবা না। হ্যাঁ তোমার সুপ্তি প্রতিভা জাগ্রত করো আমরা ভালো আছি, ভালো আছি। ভালো আছি কি করছ? ওই তো দেখি ও প্রশ্ন করে নিজে বুঝতেছে যে কি প্রশ্ন করলাম এটা টিভি দেখতেছিলাম। অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, পাইতেছিলাম না। আমরা খই দিয়ে সানাসুর খাইতেছি খাবা আমি খাইছি, তোমরাই খাও। তুমি কি খাইছো খই দিয়ে আমি চানাচুর খাইছি। হ্যাঁ খাইছি। তুমি মুড়ি দিয়ে নারিকেল দিয়ে খাইছো? না না আচ্ছা। আমি মুড়ি দিয়ে নারিকেল দিয়ে খাই না আমি মাংস জল দিয়ে মুড়ি খাইছি নারিকেল আর চিনি দিয়ে অনেক মজা লাগে, টেস্ট। তাই নাকি? যে জিনিস- করতে পারো। যে জিনিস মজা লাগে সেই জিনিস আমি খাই না মানুষের শর্ট পরে যায় তো আমি যদি এই জন্য আমি খাই না ওগুলো। আমাদের বাসায় আইসো, তোমার আমি খাও। কি খাওয়াবা মুড়ি ওই দিয়ে যে নারকেল নারিকেল দিয়ে চিনি দিয়ে মুড়ি। আমাকে কিন্তু নারিকেল আর চিনি বেশি দিতে হবে নারিকেল দিয়ে চিনি দিয়ে। নারিকেল আর চিনি বেশি করে দিতে হবে আমি আবার সুইট পছন্দ করি ঠিক আছে চেষ্টা আচ্ছা করব। ঠিক আছে, আমাদের বাসায় অনেক নারিকেল গাছ আছে। ঠিক আছে এই ভাই খবর পাই গেছি অনেক নারিকেল গাছ আছে পাইয়া তোরে চিনি তাইলে এক খাওয়াইবো। কাজ করবো আমাদের জন্য 5 লিটার করে নারিকেল তেল পাঠাই দিও তো। দুইজনের জন্য 5 লিটার পাঠাইলেই হবে হ্যাঁ আচ্ছা শোনো, বলো বলো তো বাংলাদেশের খেলোয়াড়রা বিশ্বকাপ খেলে না কেন? এটা তো বলা যাবে না। বাংলাদেশ খেলার তো বিষয় খেলছে খেলে না কেন মানে কি এটা মোটেও বলা যাবে না, এবং হচ্ছে যে খেলে না এটা তো কোনোদিন সম্ভব না। সম্ভবই না হ্যাঁ আমরা 2 দিন পরে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড জিতে কাপ ফেলবো। হ্যাঁ হ্যাঁ কে আসে খেলে না কেন? খেলে না কেন এই হ্যালো? উল্টা পাল্টা প্রশ্ন করো না হ্যালো, আরে হে তো আমাকে ফোন দিয়ে আবার ডায়াল করতেছে মাত্র ডায়াল করতেছে। ডায়াল করো কল দিতে হইছে 02 জিরো দিয়ে ট্যাপ ধরে এই রে।
ব্যালেন্স নাই, এতক্ষণ ডের পয়সা কেটে দিছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, নাম কি? ফাতিমা, ঢাকা থেকে। ফাতিমা, ঢাকা। তোমার স্যার নেম কি ফাতিমা না ঢাকা? জি, মানে তোমার স্যারের নেম কি ফাতিমা না ঢাকা? বুঝতে পারবেন না, থাক না, থাক, বুঝতে পারবেন না সেটা আমরাও বুঝতে পারছি। এলাকার নাম কি? এলাকার নাম মিরপুর। হ্যাঁ? মিরপুর। প্রতিবেশী রে, হ্যাঁ, প্রতিবেশী। মিরপুর। বাসার নাম্বার, বাসার নাম্বার? আমরা ভালো আছি। আমার নাম বিশ্বাস হচ্ছে না, আমি পেয়ে গেছি। কেন তুমি হ্যাঁ। আজকে প্রথম ফোনে পেলে তুমি আমাদের আমাদেরকে? পেয়ে গেছো, তুমি উইনার। নিয়ে যাও আমাদেরকে এসে, আমাদেরকে এসে নিয়ে যাও। তুমি আমি আপনাদের অনেকদিন ধরেই শুনি, আজকে ফার্স্ট পাইলাম। আচ্ছা না, আচ্ছা, তুমি কেন ধরে শুনো কেন? এই জন্য তো আমরা নড়তে পারি না, আমাদেরকে ছেড়ে শুনবা। কেমন লাগে আমাদেরকে ধরে শুনতে? অনেক ভালো, আচ্ছা, কালকে অনেক থেকে মজা লাগে। তাই না? ওই তো ধরতে পারছে তাহলে। হ্যাঁ, এই জন্য মজা লাগে। তাহলে ব্যাপারটা ধরতে পারছো, ধরতে পারছো, হ্যাঁ। ভেরি গুড। ঠিক আছে, তাহলে ধরাধরি। আমার জন্য দোয়া করবেন ভাইয়া, সামনে আমার পরীক্ষা। পরীক্ষা? যেমনি দোয়া চাইছে, আমি ভাবছি সামনে বিয়া। সামনে কি পরীক্ষা? এই যে বিয়ে পরীক্ষা। স্কুলে সামনে মেট্রিক পরীক্ষা আছে, 9 এর টেস্ট হবে কিছুদিন পর। মানে বুঝি নাই তাও কোনটা আছে ভালো। সামনে, টেস্ট আছে না ম্যাট্রিক পরীক্ষা মানে আছে? সামনে 9 এর পরীক্ষা, টেস্ট পরীক্ষাটা একসাথে দিয়ে দিব, অনেকদিন গ্যাপ হচ্ছে না। 10 ও নিজেই ভুলে গেছে ও কোন ক্লাসে পড়তো। তুমি এক কাজ করো, 10 টেস্ট আর প্রি টেস্ট সবগুলো একসাথে দিয়ে দিও, টাইম তো অনেক কভার হয়ে যাবে না। হ্যাঁ, এমনি পিছায় গেছো। ঠিক আছে। তুমি কোন স্কুলে পড়ো? কোন স্কুল? ললিত কলা স্কুল, মিরপুর গার্লস আইডিয়াল। মিরপুর গার্লস আইডিয়াল। ভেরি গুড। ঠিক এটা না, এটা আইডিয়াল স্কুল, আইডিয়াল স্কুল, আইডিয়াল স্টুডেন্ট, আইডিয়াল স্কুল। আইডিয়াল তো স্কুল। ভালো থেকো, দোয়া করবো আমরা, ঠিক দোয়া আছে? দোয়া দোয়া। ঠিক আছে, দেখ হ্যাঁ, একবার হয়ে যায়। তো আমাদের শেষ ব্রেকে যেতে হবে, তাই না? না গেলে হয় না? হয়, না, তার দুটো ফোন ধরেন। ধরবো? আচ্ছা, ফোন ধরেন। আচ্ছা। মুডে আছে আজকে, কই ঠিক ভালো। আছে, আর দুটো ফোন ধরলাম, তাহলে আর ব্রেকে গেলাম না। আজকে ব্রেকে যাবো না, আজকে মুডে আছি আজকে। হ্যালো। চলো ফোনে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কিন্তু আজকে ওভার টাইমে পাইছেন আমাদেরকে। হ্যালো। মই ডাহা থেকে কইতে আসি তো বল। হ্যাঁ, তোমার ভাষা শুনেই আমি বুঝতে পারছি তুমি যে ডাহাত থেকে কইতে আছো। এটা তোমার ভাষা শুনে একেবারে পুরান ঢাকার মতো ভাষা তোমার। না কি সে ঢাকা বরিশালের মতো ভাষা? হ্যাঁ, হ্যাঁ, তুমি সদরঘাট তো কি এখনই নামছো? তো তুমি বরিশাল ঢাকা থেকে, তাই না? কথা শুনাইছে, মোরে কথা দাও না কা। কি ক বলো? ক এরে কথা কই দাও না কা। কও কও। ক এ মোরে কইবার দাও। আরে ক। মই কতক্ষণ ধরে ডেরাই আছি, হ্যাঁ, তারপর পরে ফাইলাম। মোরে আম্মা, মোর ভাইয়া হুন্দার তেরা কইবার লাগছে, মই নাকি কল পাইতাম না। এতক্ষণ আহ। পরে পাইয়া গেলাম। তুমি তোমার আম্মা এবং ভাইয়ারে যে যে মিথ্যা প্রমাণিত করলা, তুমি তো একটা ভালো মাইয়া না, যে নিজের আম্মা আব্বারে মিথ্যা প্রমাণিত করে। আমার আম্মা আব্বা যদি একবার কইতো তুই কল পাইতি না, আমি মোবাইলটা হালাই দিতাম, আমি কলই দিতাম না। পাওয়া না পাওয়া তো পরের ব্যাপার। এ হলো স্যার, মই এখানে হইলে আরেকটু হলে মই ঘরের ওয়াল লগে মোবাইলটা ফিক্সা দিতাম। মোবাইলটা পুঁততে দিতা ওয়ালে লগে। আহারে, একটা একটা নিরপরাধ মোবাইলে জান আজকে আমরা বাঁচাইছি। আল্লাহ আমাদের দিকে দেখবে। তোমাকে দই এখনো তোমাকে দইটা মারনের দরকার। এত ফোন দেই পাই না কা। হে তো আমাকে ধরে মাইছে অনেক কিছু করণের দরকার, তাই বলে কি করে নাকি? তো মারবাই যখন ভালো করে মারো, ফোন হ্যাঁ। কাটলে 2টা কস পাবে মারার জন্য। হ্যাঁ, হ্যাঁ, একটু দেখে মারবা, যাতে আরাম লাগে। দেখে শুনে ধরে আস্তে করে মারবা। হ্যালো হ্যালো, ও হ্যালো। নাই বোধ হয়। হ্যালো। শেষ কলটা সবসময় কেন এমন হয়? তাহলে আরেকটা হ্যালো। ধরে শেষ করি। হ্যাঁ, কেন এমন হয়? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আপনি আজকে আমাদের ওভারটাইম কলার। হ্যালো, জি, আপনার নাম কি? বলতে ভাই আমি কে? তুমি হচ্ছে কি রে সেই মেয়েটি যাকে আমি ভালোবেসে। সে কি তুমি জানো না? না, তা কি কোন মেয়ে? আমি আনিকা ইসলাম। আনিকে ইসলাম কে তো আমি চিনি। অনেকদিন পরে কথা বলতেছি। হ্যাঁ, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। আপনি? আমি এই তো চলতেছে, বাসায় সবাই ভালো আছে। দুপুরে ভাত খাইছি ডিম দিয়া। নাট ভাইয়া? হ্যাঁ, ভালো আছি, ভালো। নাট ভাইয়ার সঙ্গে আমি কথাই বলি নাই কোনোদিন। কেন কথা বলো নাই? আপনিই তো কথা বলেন খালি। ও আচ্ছা, তাহলে আমি চুপ থাকি। বল্টু আসলে কথা বলতেই দেয় না আমাদের। হ্যাঁ, তা ঠিক। তা ঠিক। হ্যাঁ, তাই তো। দেখছো, তুমি নাটবের সাথে কথা কইতেছো, আমার সাথে কথা কইতেছো, তাইলে আমি রিপ্লাই দিব না? হ্যাঁ। বলো, নাটবের সাথে কথা বলো। থেকে ফোন করেছো কোত্থেকে? গাজীপুর থেকে। গাজীপুর থেকে। তো আজকে যে আমাদেরকে ওভারটাইম হয়ে পেয়েছো তুমি। আমি আজকে ফার্স্ট আর কি কল দিলাম, এমনি শুনি সব সময়, হুম। তো তবে প্রতিদিন। ফোন করা হয় কম। আচ্ছা, তো
তো আজকে করেওছো এবং হচ্ছে যে পেয়েও গেছো এবং ফোন কাটারও সময় হয়ে গেছে, এখন তুমি কি বলবে? হ্যাঁ, আমি আজকে অনেক হ্যাপি। ভেরি গুড, তোমার নাম আজকে থেকে আনিকা ইসলাম, অনেক হ্যাপি। আই লাভ ইউ। থ্যাংক ইউ। বল্টুকে ভালোবাসা। আমাকে তো কথা বলতেই না করছে, বলতে হয় একে না। দেখছেন আমি নাম ভাইয়া, নাট ভাইয়া কাই লাভ ইউ বলছে, তাই না আনিকা ইসলাম? ভেরি গুড, তুমি অনেক পাকছো। ফোন কাটো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টাটা টাটা। ছোট ছোট মেয়ে পেকে গেছে এখনই। তাহলে আর যেটা করা উচিত সেটা হচ্ছে যে ওই যে শেয়ার গুলো পড়ে দেওয়া উচিত, কিন্তু ওটা কোত্থেকে পড়বো, কিভাবে পড়বো? এক কাজ করুন, মুখস্থ বলে দিয়ে আমি হয়ে যাবে, দেখেন 20-30 টাইম নিয়ে যাবে। সেটা ঠিক, মুখস্থ বলতে পিয়ামণি, দেখা যায়। বাপি রায়হান, এফ এম বুকে জাহাঙ্গীর আলম, সাদাত কাব্য, শাফি আহমেদ, হোগলার পাতা, হোগলার পাতা না, ওটা হোগলার বেড়া। হোগলার বেড়া, তারপরে যে পিছনে টুট, হাতে হারিকেন পিছনে টুট, হ্যাঁ। হ্যাঁ, তারপরে লোক বিল্লাল ভাই, বিল্লাল, এই যে একটা কি আছে বড়, তারপরে কি জানি আছে, নাম তো ভুলেই যাই কেমন, বাপি রায়হান, এস এ মুকিত, মমিন মিয়া, তারপর হলো গিয়ে আচ্ছা বজ্জাতের হাড্ডি। এছাড়া আর কাউকে পাওয়া যায় কিনা দেখি, যে অথচ সব মনোযোগ দিয়ে শুনে প্রতিবেশী। একদমই ঠিক, কান দুইটা ওদের একদম ডাউন হয়ে যায়। তারপরে বাকি নামগুলোই দেখতে পাচ্ছি। এফ এম পোকার নাম বলা হয়নি, বলছি বলছি না। এফ এম বুকে জাহাঙ্গীর আলম বলছি। আচ্ছা, আজব এই বাঙালি, ডাক্তারখানায় দেখা হলেও জিজ্ঞেস করে ভালো আছেন। হ্যাঁ, এই তো ঠিক কথা, হাসপাতাল জিগায়, মানে মাত্র জানি একটু আগে অপারেশন হয়েছে, এখন কেমন লাগতেছে। তারপর হারামজাদা, তুই কি আমার দেখতে এসে তো আমার ব্যাপার রিপোর্ট করতে আইছিস? হারামজাদার আরাম নাইট বলছে অস্থির শো আজকে নাট বল্টু, থ্যাংক ইউ। অস্থির। মমিন মেয়ে শেয়ার করেছিল। তারপরে একটা বিড়ি হবে ভাই। কেন আমাদের কাছে আগুন নাই? ফাজিলের সভাপতি, কিছু কিছু ছেলেদের পেট দেখে মনে হয় 25 মাসের। বল্টু ভাই তোমারে বলি নাই। না আমি তো জানি, আমারটা তো 10 মাস। মেঘ কন্যা, তারপরে নাজমুল হাসান, হ্যাঁ এই বিল্লালের কথা বলেছিলি তুই, ঠিক আছে। হ্যাঁ বিল্লাল। প্রিয়ামণি, তুষার আহমেদকে ও পেয়েছি। পিয়ামণি নাম বলি নাই, তারপরে হলো তানিয়া সুলতানা ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপরে হচ্ছে আর কে যিনি শেয়ার করে। সাদাত কাব্যর যোগ পরে দেই। হ্যাঁ, এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সামনে, আচ্ছা বলছে নাট ভাইয়ের যোগ, ঠিক আছে। এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সামনে গেছে গার্লফ্রেন্ডের বাসায়, দরজায় ঠক ঠক করার পর গার্লফ্রেন্ডের ছোট বোন দরজা খুলছে। ছোট বোন বলতেছে, আজকে আপুও নাই বাসায়, আপনাকে মেসেজটা আমিই করছিলাম, আমাকে কি আপুর থেকে কম সুন্দরী মনে হয়? আপনি রাজি থাকলে আমিও রাজি। বুঝতেই তো পারতেছেন কিসের কথা বলতেছি। বয়ফ্রেন্ড লজ্জা পেয়ে নিচে চলে যেতেছিল, এমন সময় গার্লফ্রেন্ডের মা এবং বাবা দুজন বের হয়ে এসে বলতেছে, তুমি এত সৎ, ছোট মেয়েকে একা পেয়েও কিচ্ছু করলো না, আগামী পরশুই তোমাদের বিয়ে, আমরা সবাই রাজি। এখন বয়ফ্রেন্ড রাতে চিন্তা করতেছে, হাই রে, ওরা যদি জানতো যে আমি নুডলসের মশলার প্যাকেট আনতে নিতে চাইতেছিলাম, তারাও ওরা কইরা এই সুযোগ সীমিত সময়ের জন্য। তাহলে কি আর বিয়েটা হইতো? যাক, আমাদেরও দোকান কাটে যাওয়ার সময় হয়েছে, সময় অবশ্য শেষ হয়ে যাচ্ছে আমাদের দোকান কাটে যাওয়ার। হ্যাঁ, আর আনকাটা না যাচ্ছে, পুরোটাই আনকাট হয়েছে শুরু থেকে। আমরা যেভাবে প্রথম তাও ঠিক, শুরু থেকে আমাদের প্রথম রাত। হ্যাঁ হ্যাঁ, উল্টা পাল্টা এই সেই যা বলছি আজকে, যা তা বলছি। তাহলে আমাদের যেন কি আজকে রেকর্ডিং শো ছিল, আজকেটা কিন্তু রেকর্ডিং শো। একটি ছেলে মেয়েকে প্রথমবারের মতো ফেসবুকে নক করছে। ইয়েস, ফার্স্ট টাইম অ্যাট সাইট। মেয়েটা প্রথমে রিপ্লাই দিছে, Wow. আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে, আই লাভ ইউ বলে লাভ নেই। লাভ নাই। এবার ছেলেটা বলছে, কি রে বয়ফ্রেন্ড আছে, তাহলে এখন আমার প্রোফাইল পিকচার থেকে লাভ রিয়াক্ট সরা। কেন দিছ লাভ রিয়েক্ট কেন দিছস? আচ্ছা, আজকের মধ্যে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসাতে থাকবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে কোনো পরিস্থিতিতে নাট এবং বল্টুর সাথেই থাকবেন, কারণ আমরা সবসময় আপনাদের পাশেই আছি। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ই ভ্যালি প্রেজেন্ট নাট বল্টু দ্য টু ফান কিংস থেকে। টাটা 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 টাটা। Capital FM.